মিনহা খালাকনাকুম, আল্লাহ মাটির থেকে মানুষ বানাইয়া সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, মাটির থেকে আল্লাহ সৃষ্টি করেছে, শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আল্লাহ বলেন এই মানুষকে আমি শ্রেষ্ঠ মর্যাদা দিয়া জমিনে চলার মতো ব্যবস্থা করেছি, পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করেছি। যেই লোহা পানির মধ্যে ফেলে দিলে ভাসে না ডুবে যায়, কিন্তু মানুষের মেধা দিয়া সেই লোহা দিয়া বড় বড় স্টিমার বানাইয়া এক দেশ থেকে অন্য দেশে ব্যবসার জন্য মালামাল টানাটানি করে। এই ব্যবস্থা কে করেছেন? একমাত্র আমার আল্লাহ। আল্লাহ বলেন এই মানুষের জন্য আমি পিওর খানার আয়োজন করেছি। ও মানুষ, আমি আল্লাহ পিপিলিকার খানা দেই। গর্তের পিপিলিকার খানা কে দেন? বলেন। উড়ন্ত পাখির খানা কে দেন? জমিনের মধ্যে জঙ্গলে হাজারো প্রাণী আছে, কে খাওয়ায়? এরে আল্লাহর গোলাম, নদীর মধ্যে কোটি কোটি ধরনের প্রাণীর খানা কে দেন? ওই যে বড় বড় সমুদ্র, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বড় বড় সমুদ্রের নীল তিমি আছে। নীল তিমি আছে না? এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। সুবহানাল্লাহ বলবেন। কে খাওয়ায়? কোহে কাফ একটা পাহাড়ের নাম। ওই পাহাড়ে একটা প্রাণী বসবাস করত, সিমর্গ। ওই প্রাণীটার প্রতিদিনের খাদ্য হলো 40টা মোটা তাজা হাতি। বলেন কে খাওয়ায়? দেখছেননি? ও আল্লাহর বান্দারা, চিড়িয়াখানা ঢাকায় যাও, বাঘের খানা লেখা আছে তালিকায় 17 কেজি গোশত খায় একটা বাঘ প্রতিদিন। জঙ্গলের প্রাণীর খানা কে দেন? ওরা কি আপনাদের সিরাজদি খান বাজারে আইসা সকাল 8টায় নাস্তা খায় না? আল্লাহ ওদের বাড়ি পৌঁছায় দেয়। ওরা দামি না আমরা দামি? বলেন। আমগো খানা আল্লাহ আমগো ঘরে দিতে পারতেন না? আমরা গাধার মতো দৌড়ই কেন খানার জন্য? পিপিলিকার খানা আল্লাহ গর্তে যদি দিতে পারেন, মাছের খানা যদি নদীর ভিতরে দিতে পারেন, উড়ন্ত পাখির খানা যদি বাতাসের মধ্যে দিতে পারেন, জঙ্গলের প্রাণীর খানা যদি আল্লাহ জঙ্গলে দিতে পারেন, সব প্রাণীদের থেকে তো আমরা দামি। আমাদের খানা কেন আল্লাহ আমাদের মুখের সামনে দিলেন না? আমরা কেন পাগলের মতো দৌড়াই? খানার জন্য মায়ের গালি দেই, খানার জন্য যত মামলা, খানার জন্য যত হামলা, খানার জন্য যত মা বাবার দ্বন্দ্ব, খানার জন্য যত স্বামী স্ত্রীর মাঝখানে দ্বন্দ্ব, শুধু খাই খাই জিন্দেগির জন্য। এর একমাত্র কারণ, পিপিলিকা কোনোদিন আন্দোলন করে না খানা দাও, বেতন বাড়াও। আন্দোলন করছে? পিপিলিকা তার খানা জাগা মতো পায়। আমরা মানুষ দাবি হইয়া কেন আন্দোলন করি? বেতন বাড়াও, রিজিক বাড়াও, খানার তরকারি বাড়াও, আমাদের খানার সবজির দাম কমাও। কেন কেন কেন? একমাত্র কারণ, ওই পিপিলিকা ঠিক মতো টাইম মতো খানা পায়, জঙ্গলের প্রাণী টাইম মতো খানা পায়, নদীর মাছ টাইম মতো খানা পায়। একমাত্র কারণ, আল্লাহরে ওরা মানে, আল্লাহ ওদের যা প্রয়োজন চাওয়ার আগে মিটায়। আর আমরা আল্লাহর পেয়ারা গোলাম হইয়া আল্লাহকে মানি না, এ কারণে আমরা টাইম মতো খানাও পাই না। এজন্য আমাদের খানায় কষ্ট। বনি ইসরাইলের না আল্লাহ আসমান থেকে দিছিলেন? কোরআন শরীফে ঘটনা আছে না? আসমান থেকে আল্লাহ খানা দিয়েছেন বনি ইসরাইল মুসা নবীর উম্মতের। সন্ধ্যাবেলা ওই যে কুয়াশা বুঝেন না, নিশির পরে ওই কুয়াশার মতো হালুয়া পড়তো, বৃষ্টির মতো জমিন ভরপুর হয়ে যায়, আর ছোট একটা পাখি বুনা করা এরকম পড়তেছে। আল্লাহ কয় মুসা, মজা পাইয়া যেন রাইখা না দেয়, যখন একটা তখনই যেন খেয়ে ফেলে। যদি আগামীকালের জন্য রাইখা দেয়, পরের দিন বন্ধ করে দিব। বনি ইসরাইলরা ওই বুনা গোশত আর হালুয়া খাইয়া যেই মজা পাইছে, আজকে সব খাইস না, কালকের জন্য রেখে দাও। যখন রেখে দিছে, পরের দিন থেকে আসমানের খানা বন্ধ হয়ে গেছে। নবী কয়, এই বনি ইসরাইল বেশি চালাকি যদি না করতো, আমার উম্মতরা ঘরে বয়ে খানা পাইত।
আবার আল্লাহ মাঝে মাঝে, আল্লাহ যে এখনো পারেন তাও আল্লাহ দেখায়। বসরা এলাকার একজন নারী রাবেয়া বসরিয়া, আল্লাহর পেয়ারা বান্দি, কেমন আল্লাহর মহব্বতে পড়িয়া বিবাহের সিঁড়ির মধ্যে পাও রাখে না। কার মহব্বত? আল্লাহর মহব্বত। আর আমরা এক যুবক সিরাজদি খানের বিয়ে করে না, এরকম আছে না? কেন? কয় জিদ করছে, মনের মাইয়াটারে ভাইল না কেন? মিশা করতেছি বুঝাবার জন্য বলি। আবার তুই মনে করিস যে হুজুরে আমারে মনে হয় জানিয়ে ফেলাইছে, চোরের মনে পুলিশ করিস, তোরে আমি চিনি, তুই কোন জায়গায় আকাম করছো? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জীবনে বিবাহ করেন নাই, খবর তো অনেকের নাই। ভক্তগণ আল্লাহর মহব্বতে বিয়া ছাড়ছে, আর শাহজালালের বন্ড ভক্তরা বউয়ের মহব্বতে আল্লাহ ছাড়ছে। শাহজালালের ভক্ত দাবি করে দাড়ি নাই, শাহজালালের ভক্ত দাবি করে টুপি নাই। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির ভক্ত দাবি করে পর্দা করে না, অথচ খাজা মঈনুদ্দিনের ইতিহাস কত মারাত্মক, শাহজালালের ইতিহাস কত মারাত্মক। জীবনে বেপর্দায় চলেন নাই, মাথায় অল টাইম পাগড়ি রাখতেন, জীবনে হারাম কোনো খানা খান নাই, বেগানার দিকে নজর দেন নাই। তুমি শাহজালালের ভক্ত না, তুমি ভণ্ড। পৃথিবীতে শাহজালালের প্রিয় ভক্ত, খাজা মঈনুদ্দিনের প্রিয় ভক্ত আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিরা। তোমরা যারা দাড়ি টুপি ছাড়া তোমরা ভণ্ড। তোমাদের দ্বারা শাহজালালের বদনাম হয়, তোমাদের দ্বারা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির বদনাম হয়। আল্লাহ হেদায়েত দান করুন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে আসেন, মাথায় পাগড়ি, এক হাতে তাসবিহ আর এক হাতে লাঠি। সিলেটের জমিনে আসেন ৩০৭ আউলিয়ার কাফেলা, ইতিহাস আপনারা জানেন। গৌর গোবিন্দ তখন মাস্তানি করে, শাহজালালের কাফেলাকে বলল ভেগে যাও। শাহজালাল বলে খবরদার, মুসলমান যেই কদম সামন দিকে দেয় কোন বেঈমানের ভয়ে সে কদম আর পিছনে নেয় না। গৌর গোবিন্দ বলে তোমার সাথে বুঝাপড়া হবে, যুদ্ধ হবে। শাহজালাল বলে সুন্নতের লাঠি হাতে নিয়ে আসছি, যুদ্ধ হবে। হুজুরের হাতে লাঠি কেন? সন্ত্রাসী? হ্যাঁ, খুব কঠিন কথা। কোরবানির ঈদের দিন হুজুর ছুরি হাতে লয়ে ঘুরে কেন? কয় বড় সন্ত্রাসী। চিন্তা করছেন কত বড় বেয়াদব। হুজুরের হাতে যদি ছুরি দেয় ঈদের দিন, সন্ত্রাসী না। ঘরে রাধুনি আম্মার কাছে ছুরি আছে, আম্মার কাছে দা আছে, বাংলা দা আছে, বড় আছে, ছোট আছে, অনেকগুলো ছুরি আছে। আম্মা জান রাধুনি রান্নার কাজ করবে, তার কাছে ছুরি থাকা দোষের না। কিন্তু তুমি একজন রাস্তার ব্যবসায়ী, তুমি রাস্তার পথিক, তোমার কাছে যদি ছুরি থাকে সন্দেহ করা যায় তুমি সন্ত্রাসী। ভালো করে বুঝো, ঈদের দিন আলেম হুজুরের হাতে, ইমামের হাতে ছুরি, এটা সন্ত্রাসীর জন্য না, বরং সমাজে শান্তির জন্য অস্ত্র হাতে নিছে। কি জন্য? শান্তি। হুজুরের হাতে ছুরি শান্তির জন্য। গরু জবাই করবে, মানুষ আনন্দে গোশত খাবে, ঠিক নেই? কিন্তু তুমি হুজুর না, তোমার হাতে যদি অস্ত্র এসে যায়, ছুরি এসে যায়, তাহলে এটা শান্তি না। তোমার ছুরি প্রমাণ করে অশান্ত, তুমি অশান্ত। তোমার দ্বারা সমাজ হবে অশান্ত, তোমার দ্বারা সমাজ হবে বিশৃঙ্খলা। তোমার এই অবস্থা থেকে ফিরার জন্যই আল্লাহর নবী জিহাদের আইন কোরআনের দ্বারা আল্লাহ দেখাইছেন। সব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার একমাত্র মেডিসিনের নাম জিহাদ। সন্ত্রাসী বন্ধ করার মেডিসিনের নাম কি? জিহাদ। কোরআনের আইন। পৃথিবীর কোন হুজুরের দরকার নাই,
তোমার শক্তি থাকলে কোরআন শরীফের একটা আয়াতকে তুমি লাল কালি দাও তো, দেখি কত শক্তি তোমার আছে। যাও জিহাদের যত আয়াত আছে কোরআনে কেটে দাও পারলে, দেখি কত শক্তি তোমার। ভাইরা আমার, শাহজালালের হাতে লাঠি, এক অন্ধ বুড়ি, কি বুড়ি? অন্ধ বুড়ি সন্ধ্যাবেলা রাস্তা দিয়ে হাঁটে, একটা হারিকেন জ্বালাইয়া, কি জ্বালাইয়া? অন্ধ চোখে দেখে। একজনে কয়, এই বুড়ি তুমি না অন্ধ? বলে হ্যাঁ। তুমি আবার হারিকেন জ্বালায় হাঁটো কেন? তুমি কি চোখে দেখো? হয় না। হারিকেন হাতে নিয়েছ কেন? বুড়ি বলে, রে আহমক, ও বোকা নির্বোধ, তুমি বুঝো না আমি নিজে পথ দেখার জন্য হারিকেন জ্বালাই নাই, আমি আলো হাতে নিছি কোন আহমক যেন আমার গায়ের উপরে ধাক্কা না লাগায়। তাহলে হারিকেন জ্বালাইছি নিজে পথ দেখার জন্য না, বরং অন্যদের অপরাধমূলক আক্রমণের থেকে আত্মরক্ষার জন্য। হুজুরের হাতে যদি তুমি দেখো লাঠি, হুজুরের হাতে যদি দেখো তোমার ছুরি, এটা কাউকে আক্রমণ করার জন্য না। আমার পাগড়ি ধরে যদি কেউ টান দেয়, পাগড়ি ফিরানোর ক্ষেত্রে লাঠি লাগতে পারে। কি যদি কেউ মাদ্রাসার আওয়াজ দিয়া বন্ধ করে দেয়, কেউ ইমামের উপরে হামলা চালায়, মুসলমানের ইমানের উপরে হামলা চালায়, আত্মরক্ষার জন্য লাঠি ব্যবহার করতে হবে। শাহজালাল হাতে লাঠি নিয়ে বলে, গৌর গোবিন্দ অস্ত্রের দরকার নাই, আমাদের অস্ত্র হলো চোখের পানি। তাহাজ্জুদে কান্না করলেন, দোয়া করলেন, ফজরের আজান যখন দিলেন, আজান শুরু, গৌর গোবিন্দের পতনও শুরু। মিয়া বিজয়কে দিবেন, তোমার অস্ত্র বস্ত্রর কি হবে? মাওলার সাথে লাইন লাগাও, সব সমাধান হয়ে যাবে। কাবাগার ভাঙতে আসার পরে আল্লাহ হেফাজত করছেন না? সে আল্লাহ তো এখনো আছেন। আরে আপনার ঘরে একটা শিশু বাচ্চা, ওর গুনাহ আছে? ওর কোনো গুনাহ আছে? তাহলে আর পা ভাঙছে কেন বইরে গিয়া? ও জ্বরে কাঁপে কেন? ওর মাথা ফাটে কেন? ওর লিভারে সমস্যা কেন বাচ্চাটা? ওর তো কোনো গুনাই নেই, ওর এত অসুস্থতা কেন, এত বিপদ কেন? বিপদ তো হবে আপনার, আপনি অন্যায় করেন। হ্যাঁ ঠিকই, কথা ঠিক, বিপদ তোমার। তবে তোমার ছেলে দিয়ে আল্লাহ বুঝাইতেছে, কান ধরে টান দিলে মাথা চলে আসবে। ঘরের মধ্যে যত অপরাধ, যত বিপদ, তোমার আমার গুনার কারণে। আমি বাবার অন্যায়ের কারণে আমার সন্তান কষ্ট পায়, আমার অন্যায়ের কারণে আমার স্ত্রী কষ্ট পায়, আমার গুনার কারণে সমাজের মানুষ কষ্ট পায়, আমার অন্যায়ের কারণে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, মাটির থেকে তোমাকে বানাইয়া তোমাকে সবক দিতে চাই। 1 নাম্বার সবক, মাটির দিকে তাকায় দেখো, তুমি যে এত গরম গরম ভাব দেখাও, তুমি মাটির সৃষ্টি, মাটির মতো নরম হয়ে চলো, মাটির মতো নরম হইয়া চলো, গরম ভাব দেখাইও না। মাটি কেমন? এত অত্যাচার মাটির উপরে, কাউকে কিছু বলে না, রাগ করে না, সব ধৈর্যের সাথে মেনে নেয়। মাটির উপরে যে অন্যায় চলে, মাটি যদি একবার রাগ করে, ওই যে কয়েকদিন আগে ভূমিকম্প হইল না মায়ানমারে, ওদিকে থাইল্যান্ডে সব ধ্বংস হয়ে গেল। চিন্তা করেন তো, দুনিয়াটা ধ্বংস করতে 1 সেকেন্ড লাগে না, খালি একটা ভূমিকম্প হলেই হয়ে যায়। সংবাদ মাধ্যমে বারবার সতর্কতা বানিয়ে আসতেছে, মারাত্মক ভূমিকম্প আসবে, ভূমিকম্প, ঢাকা সহ সব শেষ হয়ে যাবে। শুনেন নাই? আমার মনে আছে তখন আমি ছাত্র, লেখাপড়া করি অনেক আগে, ছোট ছিলাম। সংবাদ মাধ্যমে তখনকার সময় তারা খবর দিছিল, মে মাসের 7 তারিখে কিয়ামত হবে, কিয়ামত। পুরো ঘোষণা হয়ে গেছিল কিয়ামত হবে। আল্লাহ তাআলা বলেন, গুনাহ থেকে নিজেকে বাঁচাও, মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলো, গরম ভাব দেখাইও না, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো।
মেজাজকে ঠান্ডা করো, আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। মরণের কথা স্মরণ করো। কিসের বাহাদুরি? কত বড় বড় বাহাদুর কবরে চলে গেল। কই নমরুদ, কই সাদ্দাত, কই ফেরাউন, কই হামান, কই কারুন। নমরুদ আমার আল্লাহকে মারার জন্য রেডি, আল্লাহকেই মেরে ফেলবে। সেই নমরুদের মারার জন্য কোন সৈন্য বাহিনী লাগে নাই। আপনারা জানেন না নমরুদের দফা ঠান্ডা হলো কিতে? একটা অসুস্থ মশা। ফেরাউনের বাহাদুরি সব ধ্বংস। ওদের মতো বাহাদুর আর হওয়া যাবে না। অতএব এখনো মাটির মতো নরম হইয়া ওই কবরওয়ালাদের দিয়ে তাকাও। কই এত ক্ষমতাওয়ালারা সব খালি এতে কবরে চলে গেল। কই বাড়ি, কই গাড়ি, কই টাকা, কই পয়সা। আজকে আমি বলি আমার বাড়ি, আমার ঘড়ি, আমার টাকা, আমার সব আমার। মইরা গেলে সব কিছু ভুইলা রাখবে আমার রক্তের আপনেরা। এই ঘড়িটা আর একজনের হাতে দিয়া বলবে এটা হাফিজুর রহমানের ঘড়ি না, এটা আমার। আমার মোবাইলটা আমি বলি এখন আমার, কি আমি মইরা গেলে মোবাইল আর একজনের হাতে নিয়ে বলবে এটা আমার মোবাইল, হাফিজুর রহমানের মোবাইল না। আমার বাড়িটা আর একজন দখল করবে। অতএব সব সারিয়া দেখলাম চিন্তা করে, আমার আমার বলতে কিছুই নাই, একমাত্র আমার বলতে পারি আমার আল্লাহ। মিনহা খালাকনাকুম, ওই মরণের কথা স্মরণ করিয়া আল্লাহ বলেন মাটির মানুষ আবার মাটির গর্ভে আমি নিয়ে যাব। মাটির গর্ভে আসার আগে তুমি নরম হইয়া কবরের বিছানায় যাও। অহংকারী ভাব অন্তর থেকে দূর করো, গুনাহ অন্তর থেকে দূর করে দাও। মা বাবার দোয়া নাও, আলেম ওলামার দোয়া নাও, শিক্ষকের দোয়া নিয়া, নবীর সুন্নতের আদর্শ নিয়ে চলো। ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আল্লাহ সন্তান দান করেছেন, একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান। সন্তানের ব্যবহারে কোনোদিন শিক্ষক যেন কষ্ট না পায়, সন্তানের আচরণে কোনো মুরব্বী যেন কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে কখনো বন্ধুরা যেন কষ্ট না পায়। নম্র ভদ্র আদর্শওয়ালা বানায় যান, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। সন্তান ডাক্তার হলেও আপনার জন্য দোয়া করতে ভুলবে না, ইঞ্জিনিয়ার হলেও দোয়া করতে ভুলবে না। এখনো সময় আছে, তওবা করে নেন। আর বেপরদায় চলবেন না, আর মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন। ও বৃদ্ধ বাবাজি, আপনার সন্তানকে আদর্শ সন্তান বানায় যান। মানুষ যেন আপনি মরিয়া গেল দোয়া করে, বাবাও ভালো ছিল, ছেলেটাও বড় ভালো, স্কুলে পড়লেও ব্যবহার ভালো, কলেজে পড়লেও ব্যবহার বড় ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুরব্বী দেখলে আগে সালাম দেয়, এমন একটা সন্তান রেখে যান। পরিশেষে আমার কলিজার যুবক বাবাদের বলবো, ও যুবক বাবা, তোমার মতো যুবক দেখো রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে পড়ে, অভাব নাই। মনের বুঝাও তুমি কেন পারবা না? আল্লাহর মোহাব্বত নিয়ে এখনো সময় আছে, তওবা করো, মনের বুঝাও, আর আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে, আমার কপাল কেন খারাপ? আমি কেন নামাজ আদায় করতে পারি না? আমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার কপালে কার বরদোয়া লাগলো? আমার কপালে কার অভিশাপ লাগলো? আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না। তুমি যুবক বাবা কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? আমি একবারও বলি না তুমি পাগড়িওয়ালা হুজুর হও, তুমি কওমি মাদ্রাসায় যাও, তুমি তাবলিগে যাও, চরমনাই যাও, উজানি যাও, একবারও বলতে চাই না। তোমার মনে চাইলে যাও, না যাও তোমার এখতিয়ার। তবে আমার দাবি, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মা বাবার সাথে বেয়াদবি করো না।
আলেম ওলামার সাথে বেয়াদবি করবা না, কোনদিন শিক্ষক বা মুরব্বীর সাথে বেয়াদবি করবা না। আদমওয়ালা জীবন নিয়ে নবীর আদর্শ মতে নামাজি হয়ে যাও। পেছনের গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তওবা করো। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মোবাইলে আর গুনাহ করবা না, মা বাবার বদদোয়া নিবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বদদোয়া নিবা না, ওলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া নিয়ে চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, অন্তর যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي উদার মালিক গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির দুনিয়ার মানুষের অনেকের বাড়ির দরওয়াজা এখন বন্ধ আপনার রহমতের দরজা তো সব সময় খোলা ও আল্লাহ আমরা গুনাহ করে ফেলেছি যেদিন দুনিয়াতে আসছিলাম কত পবিত্র আমি দুনিয়াতে আসার পরে আমার মা বাবা কত আনন্দ মুখর পরিবেশে ছিলেন আজকে সেই পবিত্র আনন্দময় জীবনটাকে নাপাক করে ফেলেছি আমার গুনার খবর আমার মা জানে না বাবা জানে না ভাই বোনেরা জানে না আমার গুনার কারণে এখন আমি তাকায় দেখলাম মনে হয় আমার হাত দুইটা নাপাক আমার গুনার কারণে আমার জবানটা নাপাক হয়ে গেছে আমার গুনার কারণে আমার চোখ নাপাক আমার অন্তর নাপাক তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই একটা সন্তান যদি মা বাবাকে হারাইয়া কান্না করতে পারে ও আল্লাহ আমরা তোমার পরিচয় হারাইয়া কেন কাঁদতে পারি না আমাদের গুনার কারণে দিলটা পাথরের মতো হয়ে গেছে ও আল্লাহ দিলটা নরম বানায় দেন কান্নাওয়ালা চক্ষু দান করেন ও সিরাজদি খানের মুসলমান দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা যেমন হয় না জাহান্নামের আগুন যে গুনার কারণে জ্বলিয়া উঠল তোমার আমার গুনার কারণে তোমার আমার মা বাবার কবরে জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না ওই জাহান্নামের আগুনটা সমুদ্রের পানি দ্বারা ঠান্ডা করা যাবে না আবে হায়াতের পানি দ্বারা ঠান্ডা হবে না জমজমের পানি দ্বারা ঠান্ডা হবে না রহমতের নবী বলেন চোখের যদি এক ফোঁটা পানি ছাড়িয়া দাও চোখের পানির কারণে জাহান্নামের আগুনটা নিভিয়া যাবে গুনার কারণে দিলটা পাথর
ও আল্লাহর বান্দারা ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি, হাতটা বাড়াইয়া দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও কান্নাওয়ালা বাবারা, আপনাদের কপাল ভালো, আমাদের কপাল বড় খারাপ। আপনাদের চোখে পানি, আমাদের চোখে পানি নাই। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ আপনাদের রহমতের দৃষ্টি দিবেন, আল্লাহ উসিলা আমাদেরকেও মাফ করে দিবেন। ও আল্লাহ, এই ময়দানে কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, মা বোনদের কবুল করে নেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। সন্তানের কারণে যেন মা বাবার ইজ্জত নষ্ট না হয়। আয় আল্লাহ, আমাদের সন্তানগুলো আমাদের সান্ত্বনার কারণ বানায় দেন, সন্তানের দ্বারা আমাদের সম্মান বাড়াবার ব্যবস্থা করে দেন। কত মা কান্না করে, কত বাবা কান্না করে, সন্তানের কারণে সমাজে মুখ দেখাইতে পারে না। ও অভিশপ্ত সন্তান, এমন অভিশপ্ত কপাল নিয়ে কেন দুনিয়ায় জন্ম নিয়েছো? তোমার কারণে বাবার মান সম্মান নষ্ট হবে, তোমার আদব আখলাকের দুর্বলতার কারণে মায়ের ইজ্জত নষ্ট, তোমার মতো সন্তানের অপরাধের কারণে তোমার মাকে মহিলারা বাজে কথা বলে, তোমার চরিত্রের কারণে তোমার বাবাকে সমাজের মানুষ খারাপ বলে। তুমি এত বড় চরিত্রহীন হইয়া কেন দুনিয়াতে আসছো? এখনো সময় আছে, মাওলার কাছে তওবা করে কাঁদো, আর মা বাবার কাছে গিয়া মাপ চাও। মা বাবার কষ্ট দিয়া জীবনে শান্তি পাইবে না, বড় ওই মা বাবার চোখের পানি তোমার আমার সফলতার পুঁজি। ওই মা বাবার চোখের পানি ছাড়া আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি না রে বাবা। ওই মা বাবা কত বড় অমূল্য ধন, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাস করতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো নাই। ওই মা বাবার দোয়া চোখের পানি ছাড়া তুমি সম্মানের চেয়ার পাও নাই। ওই মা বাবার কাছে মাপ চাইও, বাবার হাতটা ধরে বলিও, বাবা মাপ করিয়া দাও, আর জীবনে বেয়াদবি করব না। ও আমার কলিজার বাবারা, বাসায় যাইয়া মাকে বলিয়া মাপ চাইয়া নিও। মাকে যদি বলো, আম্মু আজকে বয়ানের মধ্যে অনেক যুবকরা কাঁদলো, আমার চোখে পানি আসে না, এই গুনার কারণে আল্লাহ বেজার, কত বেয়াদবি করে ফেলেছি। মা তুমি আমার জন্য মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আমি আর বেয়াদবি করব না। যদি মাকে বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি। মা ডাক দিয়ে বলবে, বাবা আমি আমার মাওলার কাছে তোর জন্য কলিজা ভরে দোয়া করতেছি। মা ডাক দিয়া বলবে, হে আরশে আজিমের মালিক, আমার সন্তানটাকে মাফ করে দাও। মা দোয়া করলে তোমার কপাল খুলিয়া যাবে। আর এই ময়দানে জানি না কোন কপালওয়ালা মা হারা বাবা হারা ইয়তীম অসহায়ের মতো হাত উঠাইছে। ও আল্লাহ, তাকায় দেখেন এই ময়দানে কারা আব্বা বলে আর জীবনে ডাক দিতে পারবে না, জীবনে আর মা বলিয়া ডাক দিতে পারবে না। ওই কবরস্থান থেকে দোয়া চাইলে সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ওই মা বাবারে কবরে রাখিয়া কেমনে ঘুমাও? ওই মা বাবারে কবরে রাখিয়া কেমনে আরামে খাও?
ওই মা বাবার চেহারাটাও কি তোমার মনে পড়ে না? ওরে চোখের পানি ছাড়িয়া দোয়া করো, আমার মাওলাকে বলো, হে মালিক আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। মায়ার নবী দুনিয়াতে আসিয়া বাবা দেখতে পারলেন না, 6 বছরে মা হারা অসহায়। ও আল্লাহ, আমার মায়ার নবীর মতো জানি কারা এখানে এতিম। মোনাজাতের পরে অনেকে বাসায় যাই আব্বা বলে ডাক দিবে, অনেকে বাবা বলে ডাক দিবে। আর যার মা নাই, যার বাবা নাই, ডানে বামে তাকায় দেখবে কেমন যেন অসহায়। ও আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন। সমস্ত কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। আল্লাহ সুন্নাতওয়ালা জীবন দান করেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আল্লাহ পেরেশানি দূর করে দেন। মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আল্লাহ আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের মাফ করে দেন। ফিলিস্তিনের ভেতর এক মুসলমানের কান্নার আল্লাহ কত রক্ত দেখব, মায়ের চোখে পানি, সন্তানের সামনে মায়ের লাশ। আল্লাহ বেঈমানের এত অত্যাচার সহ্য করা যায় না। আমাদের গুনার কারণে আপনি বেজার হইয়েন না রে আল্লাহ। মেহেরবানি করে নবীজির মোহাব্বতে দুনিয়ার সব মুসলমানের ইজ্জতের হেফাজত করেন আল্লাহ। গাজার মুসলমানের উপরে রহমতের চাদর দিয়ে দেন আল্লাহ। জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ। জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ। মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ। মুখালিফের মুআফিক বানায় দেন আল্লাহ। আল্লাহ ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহমত বাড়ায় দেন আল্লাহ। মাদ্রাসা কবুল করে নেন। বিশাল জায়গা মাথায় নিয়েছি আল্লাহ। কুদরতের দ্বারা অর্থের ব্যবস্থা করে দেন। আপনার খাস গোলাম যারা, যাদের অর্থ আপনার কাছে পছন্দ, মেহেরবানি করে কোরআনের দরওয়াজায় পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ পেরেশান দূর করে দেন। আয় আল্লাহ সংশ্লিষ্ট মুহিব্বিন মুতাআল্লিকিন সবাইকে কবুল করে নেন। দান সদকা যারা করে কবুল করে নেন। আয় আল্লাহ দ্বীনের খাদেম হিসাবে আমাদের কবুল করে নেন। ইলমে বরকত বাড়ায় দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আপনার পছন্দের গোলাম বানায় দেন। আয় আল্লাহ পছন্দের তলাবার ব্যবস্থা করে দেন। অর্থের ব্যবস্থা করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন।
বাতিলের মোকাবেলায় আহলে হকের বিজয় দান করেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, খাস ওলি আউলিয়ার বন্ধু হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে দ্বীনের খাদিম হিসেবে কবুল করে নেন, দিলের নেক আশা পূরণ করে দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা দাওয়াতের খেদমতের ময়দানকে ভরপুর কামিয়াবির দ্বারা কবুল করে নেন আল্লাহ। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, নবীজির মোহাব্বতে আমাদের মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত আমাদের দান করেন, আমাদের জান, আমাদের মাল, আমাদের আহাল, আমাদের পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ, জিন শয়তান মানুষ শয়তানের বদনজর থেকে সর্বাবস্থায় হেফাজত করেন আল্লাহ। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।